প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম কৃষক বন্ধু প্রকল্পের জন্য কিভাবে আপনি স্ট্যাটাস চেক করতে পারেন। এবার কৃষি দপ্তর থেকে প্রত্যেকের মোবাইলে মেসেজ পাঠিয়ে জানানো হচ্ছে তাদেরকে কি কি করতে হবে এবং কি কি ডকুমেন্ট ভেরিফাই করতে হবে কৃষি অফিসে গিয়ে। এবার আপনাদের বলি, যদি আপনারা চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আমরা জানি এখন কৃষক বন্ধু প্রকল্পে স্ট্যাটাস ডাইরেক্ট চেক করা যায় না, সেজন্য আপনাকে কৃষি অফিসে গিয়ে তারপরে কিন্তু স্ট্যাটাসটা চেক করতে হবে। কারণ আমরা জানি কৃষক বন্ধু যে প্রথম অপশনটি থাকে সেখানে ক্লিক করলে পরে অপশন দেখায় যে আপনার ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, কেবিআইডি, মোবাইল নাম্বার ইত্যাদি দিয়ে সার্চ করলে পরে স্ট্যাটাস চেক করার কথা, অর্থাৎ শো করার কথা, দেখানোর কথা। কিন্তু দেখা যায় যে এখন এই অপশনগুলো দিয়ে স্ট্যাটাস চেক করলে পরে সেগুলো দেখা যায় না। এর মধ্যে প্রত্যেকের মোবাইলে চলে আসলো নতুন মেসেজ। চলুন দেখে নিই কি মেসেজ আসলো সবার মোবাইলে। দেখুন, এই মেসেজটি সবার মোবাইলে কিন্তু আসা শুরু হয়ে গেছে, যেটি এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে আসছে। কি লেখা? কৃষক বন্ধু নতুন প্রকল্পের সুবিধা পেতে বা প্রাপ্ত সুবিধা অক্ষুণ্ণ রাখতে আগামী ৭ দিনের মধ্যে আপনার ভোটার কার্ড, আধার কার্ড, জমির কাগজ এবং ব্যাংকের পাসবই সহ স্থানীয় কৃষি অফিসে অথবা ৫/৬/২০২৫ তারিখে এখানে একটা আপনার যে কৃষি অফিস সেখানে কৃষক বাজার স্থানে কৃষি ক্যাম্পে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। এবার আপনাদের বলি, যদি আপনার মোবাইলে এই মেসেজটি না আসে তাহলে পরে হতে পারে আপনি যখন অ্যাপ্লিকেশন করেছিলেন তখন যে মোবাইল নাম্বার দেওয়া ছিল সেটি এখন আপনি হয়তো ব্যবহার করছেন না। এরকম হতে পারে যে আপনার মোবাইলে রিচার্জ করা নেই জন্য কোনো মেসেজ আসছে না, অথবা আপনি মোবাইল নাম্বারটি চেঞ্জ করে দিয়েছেন, অথবা আপনি মোবাইল নাম্বারটি ভুল দিয়েছিলেন, অথবা আপনার যখন এগ্রিকালচার ডিপার্টমেন্টে এন্ট্রি হয়েছিল তখন তারা মোবাইল নাম্বারটি এন্ট্রি করতে ভুল করেছিলেন, সেজন্য হয়তো আপনার মোবাইলে মেসেজটি আসেনি। তো সেজন্য আপনি যেটা করবেন, অবশ্যই আপনার ভোটার কার্ড, আধার কার্ড, জমির কাগজ এবং ব্যাংকের পাসবই নিয়ে অবশ্যই আপনার স্থানীয় যে এগ্রিকালচার বা কৃষি দপ্তর আছে সেখানে গিয়ে যোগাযোগ করবেন। না হলে পরে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে যে টাকা পেতেন সেটা কিন্তু পেতে সমস্যায় পড়বেন। কারণ এখন ডাইরেক্ট স্ট্যাটাস চেক করা যায় না, আপনাকে কৃষি অফিসে গিয়েই কিন্তু স্ট্যাটাস চেক করতে হবে। সেজন্য বলছি, এই সমস্ত ডকুমেন্ট নিয়ে অবশ্যই আপনার নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করুন এবং কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে অবশ্যই আপনাকে এটা হেল্প করবে। এবং যদি টাকা নাও পেয়ে থাকেন তবুও আপনি জানতে পারবেন যে আপনি কেন টাকা পাচ্ছেন না। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না।